কোনো না কোনো একটা গন্ডগোল পাকাবে। হ্যাঁ, তা আপনি ঠিক বলেছেন। অপলা ম্যাডাম তো গন্ডগোল পাকাতেই পারে, উনি যেমন। কিন্তু আমরা তো তখন বিয়েতে থাকবো, ওনাকে আটকাবো কি করে? সেটাই তো আমাকে ভাবাচ্ছে। মানে নিজের বউকে আমি শান্তিতে বিয়েও করতে পারবো না। চারিদিক মনে হচ্ছে কেউ না কেউ একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এই যে ছোট মালিক, এত সহজে হতাশ হলে চলে না, বুঝলেন? একটু মাথা ঠান্ডা করে ভাবলেই কিন্তু উপায় বেরোয়। হ্যাঁ, অপলা ম্যাডামকে জব্দ করার জন্য এখন একজনই আছে, তাকে কাজে লাগালেই হয়। কে এসে? ও দিদি, দিদি বলছি শোনো না, তোমার এখানে হয়ে গেলে তুমি না আমার ঘরে গিয়ে। আমার ঘরে কেন? তুমি রান্নাঘরেও না, রান্নাঘরেও না, ভাড়ার ঘরে, বুঝতে পেরেছো? ভাড়ার ঘরে, যেখানে আমাদের ওই বড় বড় বাসনগুলো আছে, যেগুলো সব অনুষ্ঠানে লাগে, ওইগুলো সব বার করে আনবে, বুঝতে পেরেছো? যাও, দাঁড়িয়ে আছো কেন? বললাম তো। সত্যি বাবা, কত কাজ না, মনে হচ্ছে আরো দু চারটে লোক হলে ভালো হতো এখন। হ্যাঁ, কি হলো? বলছি কি, ঘরে তো সবকিছু হবে না, মানে বাকি জিনিসপত্র তো বাজার থেকে আনতে হবে। হ্যাঁ, তো আনতে হবে যখন, যাও আনো, আমাকে বলছো কেন? ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, যাও যাও। ঠিক আছে, সত্যি বাবা, তোমরা দেরি করো না। ও, আর বলছিলাম যে শোনো না, তোমার এখনো এখানে হয়নি? তুমি যাও, হাত গুটিয়ে দাঁড়িয়ে থেকো না, ওই যেগুলো বাসন বার করছে ওগুলো ধুয়ে ফেলো, যাও। চিনি, এই যে আমাদের কোণে এসেছে নিজের বিয়ের আয়োজন দেখতে, কি তাই তো? আচ্ছা শোন, কাল কিন্তু সকালবেলায় তোর দধি মঙ্গল হবে। আর তারপরে তোকে উপোস করে থাকতে হবে যতক্ষণ না বিয়ে শেষ হচ্ছে ততক্ষণ অব্দি। হ্যাঁ মা, এগুলো আমার জানা। সেসব বললে তো হবে না, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? মা, তুমি আমার কথাটা একটু শোনো না। না না, এখন আর অন্য কোনো কথা নয়, আগে বিয়েটা হয়ে যাক, তারপর আমি সব কথা শুনে নেবো। এসো না, তুমি এদিকে এসো। এসো না, এসো না। মা, তোমায় না আমার একটা কাজ করতে হবে। না না, এখন আমি আর কোনো কাজ করতে পারবো না, অনেক কাজ আমি করছি, বিয়েটা হয়ে যাক তারপর সব করবো। মা, শোনো, কি প্লিজ তুমি আমার কথাটা শোনো। বিয়েটা যাতে ঠিক মতন হয় তার জন্যই আমি বলছি যে তোমাকে এই কাজটা করতে হবে। অপলা ম্যাডাম তো ওদের কথা শুনে বাড়ির থেকে বেরিয়ে গেলেন। হ্যাঁ, তো যাক না। সে যাক, কিন্তু অপলা ম্যাডাম আজকে যেভাবে বাড়ির থেকে বেরিয়েছে তাতে আমাদের সন্দেহ হচ্ছে উনি কোনো না কোনো উপায়ে আমাদের বিয়েতে ঠিক ব্যাকরা দেবে। আরে বাবা, ও বাড়িতে তো থাকছে না, তাহলে ও কি করে কি করবে? নেই, কিন্তু চলে আসতে কতক্ষণ? মা, আমরা তো বিয়ের মধ্যে ব্যস্ত থাকবো, তুমি কিন্তু বারবার নজর রাখবে, ভালো করে লক্ষ্য করবে উনি যেন কোনোভাবে এই বাড়িতে ঢুকতে না পারে। উনি কিন্তু ঢুকে বিয়েতে কোনো না কোনো চক্রান্ত করার চেষ্টা করবেন। মা, তোমাকে কিন্তু নজর রাখতেই হবে। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।